বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর এলাকা। শনিবার সকালে ফারাক্কা থানার অন্তর্ভুক্ত অর্জুনপুর পঞ্চায়েতের শিবনগর এলাকায় আমবাগান থেকে উদ্ধার হলো প্রায় 15টি সুতলি বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গ্রামবাসীরা আমবাগানের কাছে গিয়ে ঝোপের মধ্যে বোমাগুলি দেখতে পান। খবরটি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। নিরাপত্তার খাতিরে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং গ্রামবাসীদের সেখানে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী মিলন শেখ জানান, সকালে কাজে এসে শুনি এখানে বোমা রাখা হয়েছে। পুলিশ আমাদের সতর্ক করেছে যাতে ওদিকে না যায়। এই ঘটনার পর থেকে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে আছি। সামনে ভোট, তার আগে এভাবে বোমা উদ্ধারের পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র আছে। তিনি আরও বলেন, এই এলাকায় অনেক শ্রমিক কাজ করেন, তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। দুষ্কৃতীরা যাতে সাধারণ মানুষকে এভাবে হেনস্থা করতে না পারে, তার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কড়া হস্তক্ষেপ দাবি করছে তিনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমাগুলি উদ্ধারের জন্য বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলো মজুত করেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। এটা রাত্রেই রাখা হয়েছে। কে রেখেছে, কোন দুষ্কৃতী রেখেছে, সেটা কী করে আমরা বলবো। আমরা সকালে আমাদের এখানে কাজকর্ম সব এখানে এসেছি। আসার পর থেকে আমরা শুনলাম, দেখলাম আমাদের এলাকার যারা সিভিক পুলিশ ওনারা গার্ড দিয়ে আছেন, বসে আছেন। ওনারা আমরাকে এখানে সতর্ক করলেন যে ভাই এখানে যেন না, এখানে বোমা রাখা হয়েছে বা রেখে গেছে কে। এই দেখে তো আমরা এখানকার মানুষ যারা আছে তারা তো আতঙ্ক মানে ভালো একটা আতঙ্ক। এইসব জিনিস তো আমরা এর আগে এগুলো তো আমরা দেখিনি। হয়েছে যেখানে সেখানে হয়তো ঝুট ঝামেলা হয়েছে, ফুটেছে, কিন্তু এইভাবে বম রেখে যাওয়া বা কোনো সাজিশ বা হতে পারে, বা কেউ কেউ হয়তো কিছু কেন্দ্র করে দুষ্কৃতীরা হয়তো বাইরে থেকে এসব সেটা করতে পারে। অনেক রকম ভাবনা চিন্তা আমাদের মাথায় আসছে, আমরা জনসাধারণের মাথাতে। তাতে করে আমাদের ফারাক্কা থানার পুলিশের সচেতনতাই বা আমাদের গ্রামের যে সিভিক পুলিশের আছে এরা অত্যন্ত একটা পরিশ্রম করে এইসব বিষয়ে। বা হয়তো তাদের কাছ থেকে হয়তো কোনো খবর পেয়ে যে হোক এটা একটা উদ্ধার হয়েছে। তাতে করে আমাদের এখন এই বিষয়ে একটু ভালোই লাগছে। আতঙ্কটা সেরকম মনে কিছু হচ্ছে না, যেহেতু এটা পুলিশ ভেরিফাই করছে এবং দেখছেন। কতগুলো রয়েছে তা আমরা দেখিনি, ওখানে যাইনি, আমাদেরকে যেতে নিষেধ করা হয়েছে। ওখানে আমরা শুনলাম মুখে মুখে যে 10-15 খানিক পিস আছে, আর 15 পিস বম, এটা একটা বড় বিষয়। সে 1-2 পিস এটা আলাদা, 10-15 পিস বম মানে এটা ভাবাই যায় একটা দুষ্কৃতীদের একটা চাল বা বড় কিছু একটা ঘটনা ঘটে, কিছু একটা সাজিশ, সেটা তো আমরা বলতে পারছি না। কিন্তু আমরা আতঙ্ক, সাধারণ মানুষ তো আতঙ্ক। এই যে ভোটের মুখে এরকম বোম উদ্ধার, হ্যাঁ, ভোটের মুখে প্রায় ভোটের মুখে কিছু না কিছু একটা ইস্যুলে ভোটের যে সময় এই সময়তে ভোট আসে, এবার যারা দুষ্কৃতী তারা তো একটা ঘটনা ঘটিয়ে দেয়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ, বা আর কিছু শুধু খেটে খাওয়া মানুষ না, যারা সাধারণ মানুষের ভিতরে যারা ঝুট ঝামেলায় থাকি না, তাদের একটা আতঙ্ক। এই রাস্তা সামনে মেন রাস্তা, এখানে একটা কাজকর্ম হয়, এখানে অনেকগুলো লেবার আছে কাজ করে, তো ভয়েরই বিষয়। আমরা নির্বাচন কমিশন সব একটু যাতে দেখে এই ঝুট ঝামেলা না হয়। আর কে ঝামেলা করবে সাধারণ মানুষের উপর দিয়ে সেটা যাবে, সাধারণ মানুষকে সেটা ভোগ করতে হবে। সে কোন দুষ্কৃতী হয়তো রেখে গেল এখানে, তাদের হয়তো কিছু হলো না, কিন্তু কোন একজন হয়তো সাধারণ মানুষই একজন হয়তো তার হয়তো নামও গেল বা কিছু হলো, সে নিয়ে হয়তো হ্যারাসমেন্ট হলো, সেটা হয়তো উদ্ধার হবে। কিন্তু হ্যারাসমেন্ট, তো সাধারণ মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়, যারা প্রকৃতি দুষ্কৃতী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদেরকে যাতে পুলিশ চিহ্নিত করে তাদেরকে এমন শাস্তি একটা দেওয়া হোক যেটা পরবর্তীতে এইসব কেসগুলা যাতে ওরা না করে। কোথায় হয়েছে এলাকাটার নাম? এটা হচ্ছে আমাদের চাকপাড়া, শিবনগর। কি নাম আপনার? আমার নাম মিলন শেখ। এর আগে একবার আমি বললাম। এখানে কাজ করেন? এখানে আমি কাজ করি, আমার এখানে কাঠের ব্যবসা আছে, এবার হয়তো লোকালে কাঠ কিছু কিনি বিক্রি করি, মিল আছে এখানে, কাঠের মিল।
এটাই আমরা সকাল থেকে এসে তো আমরা তো আতঙ্কের ভিতরে আছি। WB ডেলি বুলেটিনে সব খবরের বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার সাথে।